সম্মানিত হাজিরিন মুসলিম ভাইয়েরা, কুরবানির মাসাইলের ব্যাপারে যে প্রশ্নগুলি আমার কাছে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় তা হচ্ছে স্বামী বেঁচে থাকতে স্ত্রী কুরবানি করতে পারবে কিনা বা স্ত্রীর নামে কুরবানি করা যাবে না। এখন এই বিষয়টা আমরা অনেকেই জানি না এবং অনেকেই আমরা এই বিষয়টার ব্যাপারে অজ্ঞ। এই বিষয়টা স্পষ্ট করা দরকার। কুরবানি হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক যিনি, তার উপরে কুরবানি ওয়াজিব। প্রত্যেক মুসলমান সুস্থ মস্তিষ্ক বালেগ বালিগ যাদের উপর, যে পুরুষের উপরে এবং যে নারীর উপরে নামাজ রোজা হজ এইগুলো বিধান ফরজ হয়েছে, সে প্রাপ্ত বয়স হয়েছে, সে হোক আপনার মেয়ে হোক সে আপনার স্ত্রী, তার উপরে কুরবানি ওয়াজিব যদি নেশাব পরিমাণ মালের মালিক সে হয়ে থাকে। এখন যখন রমজান আসে তখন কিন্তু আমাদের বিশেষ করে মা বোনেরা যাদের জাকাতের সমমূল্য জাকাত দেওয়ার মতো এরকম স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, টাকা পয়সা রয়েছে, তারা কিন্তু মাসালা জানতে চায়, আমার এত বড় স্বর্ণ আছে, এত টাকা আছে, রূপা আছে, আমার উপরে ওয়াজিব কিনা, জাকাত ফরজ হয়েছে কিনা। অধিকাংশ মায়েরা জাকাত ঠিকই দেয়, কিন্তু যারা জাকাত দিতেছে তারা কিন্তু কুরবানি করতেছে। কিন্তু যারাই জাকাত দিবে বা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারাই কিন্তু কুরবানি দিবে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ জাকাতের সম্বন্ধে আমাদের মা বোনেরা অনেকটা সচেতন, জাকাত দিতে উদ্বুদ্ধ হয়, কিন্তু কুরবানির ব্যাপারে তারা গাফেল এবং অনেকে জানেই না যে মেয়েরাও যে কুরবানি দিতে হয় বা তাদের উপরে যে কুরবানি ওয়াজিব হয় এটা হয়তো অনেকে জানেই না। জাকাত ফরজ এটা জানে অনেকে, কিন্তু কুরবানি যে তার উপর ওয়াজিব সেটা জানে। এখন দেখা গেছে স্বামীরা কুরবানি দেয়, যেমন ধরেন স্বামী স্ত্রী দুজনে চাকরিজীবী, দুজনেই একই সমান বেতন পায়, কিন্তু স্বামী কুরবানি দিচ্ছে, স্ত্রী কুরবানি দিচ্ছে না। তাহলে স্বামীর উপরে ওয়াজিব, স্ত্রীর উপরে ওয়াজিব। স্বামী যেমন কুরবানি করেছে স্ত্রী কুরবানি করতে হবে। আবার দেখা গেছে যে মা বোনদের স্বর্ণ অলংকার রয়েছে, যারা জাকাত দেন তাদের উপরে তো জাকাত কুরবানি ওয়াজিব। এখন তারাও কুরবানি করতে হবে, স্বামী কুরবানি করলে স্ত্রীও কুরবানি করতে হবে। এটা হচ্ছে ব্যক্তি বিশেষ ইবাদত। আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, বাস আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। তবে স্ত্রীর নগদ টাকা যদি না থাকে, স্বামী যদি তাকে সহযোগিতা করে, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করে দেয়, কোনো অসুবিধা নাই। স্ত্রীর উপরে ওয়াজিব আসছে, তাহলে স্বামী কি করলো, তার নিজের জন্য এক ভাগ এবং স্ত্রীর জন্য এক ভাগ, এই দুই ভাগে সে কুরবানি করবে, কোনো অসুবিধা নেই, আদায় হয়ে যায়। তবে মূল কথা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে অবশ্যই কুরবানি করবে। কিন্তু আমরা এটাকে কলঙ্ক মনে করি, অপমানিত মনে করি, হ্যাঁ স্বামী আছে আবার স্ত্রী কেন কুরবানি দিবে। এমনও তো হতে পারে যে স্বামী ঋণগ্রস্ত, স্বামীর ইনকাম নাই, অথবা স্বামী ঋণগ্রস্ত, তার উপরে ওয়াজিব হয় নাই, কিন্তু স্ত্রীর সম্পদ রয়েছে, তার স্বর্ণ অলংকার রয়েছে, তার কিছু টাকা আছে। এই ক্ষেত্রে দেখা গেছে স্বামীর উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু স্ত্রীর উপরে ওয়াজিব হয়ে আছে। এখানে কি আগে স্বামী পরে, আগে স্ত্রীর নামে দিতে হবে। স্ত্রীর নামে কুরবানি দেওয়ার পরে যদি স্বামীর নামে দিতে চায়, দিতে পারবে, কোনো অসুবিধা নাই, তবে এখানে স্ত্রীর নামে আগে দিতে হবে। কেন? ওয়াজিবটা হচ্ছে স্ত্রীর উপর। কিন্তু আফসোস এই বিষয়গুলি আমরা গাফেল, এই বিষয়গুলি আমরা সচেতন থাকতে হবে যে স্বামী যদি কুরবানি করে তার উপরে ওয়াজিব হলে করবে, আবার স্ত্রীর উপরে যদি ওয়াজিব হয়ে থাকে স্ত্রীর কুরবানি অবশ্যই করবে। আমরা যেন এই প্রথাটা, সামাজিকভাবে এই কথাটাকে আমরা উচ্চ করে ফেলি, একেবারেই ভুলে যাই যে স্বামী আছে স্ত্রী কেন কুরবানি করবে। এখানে স্বামী থাকুক না থাকুক এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে স্বামীর উপরে যদি ওয়াজিব হয় সে কুরবানি করবে, স্ত্রীর উপর ওয়াজিব হয় সে কুরবানি করবে। আবার আমাদের ঘরে যারা মেয়েরা আছে, যদি কোনো মেয়ের নেশাব পরিমাণ তার স্বর্ণ থাকে, এরকম থাকে অনেক মেয়েদের আছে তার বিয়ে হয় নাই কিন্তু তার স্বর্ণ অলংকার আছে, রূপা আছে, স্বর্ণ আছে, কিছু জমানো টাকা আছে, তার বিয়ে হয় নাই, তাহলে কি করতে হবে? এখানে মেয়েও কুরবানি করতে হবে। যদি মেয়ে
না পারে, তাহলে মেয়ের পক্ষ থেকে যদি অভিভাবক বাবা যিনি তিনি যদি মেয়ের পক্ষ থেকে কুরবানি করে দেয়, অসুবিধা নেই, করতে পারবে, তবে মেয়ের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা এই বিষয়গুলি স্পষ্ট জানলাম, এবং এই বিষয়টা আমরা অনেকেই জানি না, তবে এই বিষয়টার উপরে আপনারা খুব খেয়াল রাখবেন যে কুরবানিটা ব্যক্তি বিশেষ একটা ইবাদত। চাই সে আপনার ঘরের স্ত্রী হোক, চাই সে আপনার মেয়ে হোক, যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তার নামেও কুরবানি করতে হবে। আমরা যেমন পুরুষেরা কুরবানি করি, নারীরাও তেমন করতে হবে। আমাদের পুরুষের উপরে যেমন কুরবানি ওয়াজিব হয়, তেমনিভাবে নারীদের উপরে কুরবানি ওয়াজিব হয়। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা যেমন ইবাদত করি, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি, আমরা নারীদেরকেও, আমাদের ঘরের মা বোনদেরকেও আমরা উৎসাহিত করব কুরবানি করার জন্য, এবং কুরবানি তাদের উপরে ওয়াজিব হয়। এটা একটা আল্লাহ তাআলার একটা বিধান। আমরা এটা তাদেরকে বলবো, বুঝাবো, এবং এই বিষয়গুলি নিয়ে আমরা সচেতন থাকবো। কারণ এই বিষয়গুলি বছরে একবার আসে, যার কারণে আমরা অনেকে এই বিষয় নিয়ে গাফেল, আমরা অনেকে জানি না, মাসালা বুঝি না। তা আমরা জেনে নিলাম যে স্বামী থাকতে স্ত্রী অবশ্যই কুরবানি করতে পারবে যদি স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাস দিলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।